নবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা থা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহেদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। বুখারী শরীফের সহিহ হাদিস 2699 আমার নবী নিজেই সিগনেচার করেছেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, আমার নবী আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকে শিক্ষা দিতেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, আমার নবী আক্ষরিক জ্ঞান জানতেন, অন্য সাহাবীকে লিখতে শিখাতেন। তাহলে প্রমাণ হলো যারা বলে নবী লিখতে পড়তে জানতেন না, এই আকীদা হচ্ছে নিকৃষ্ট বিদআতি আকীদা। যারা বলে নবী লিখতে পড়তে জানতো, এই আকীদা হচ্ছে সহিহ আকীদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা জুমা 62 নম্বর সূরা আয়াত নম্বর 2, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আমি উম্মীদের মধ্যে হইতে একজন রাসূল পাঠিয়েছি। তিনি কেমন রাসূল? সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 157, আন-নবিয়্যুল উম্মি, তিনি হলেন নিরক্ষর নবী। নিরক্ষর বলতে তিনি লেখাপড়া জানতেন না। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 48 আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন, অর্থাৎ হে নবী, এর পূর্বে অর্থাৎ কোরআন মাজিদের পূর্বে আপনি কোনো কিতাব পড়েননি এবং লেখেননি। যদি আপনি পড়ালেখা জানতেন, অবশ্যই বাতিল পন্থীরা অভিযোগ করে বলতো এটা মুহাম্মদ তৈরি করে নিয়ে এসেছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন না, আর এই ধরনের অভিযোগ করে একেবারে বৃথা হবে। অত্র আয়াতকে ইবনে কাসির উল্লেখ করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোত্রে থাকতেন সেই গোত্র ছিল নিরক্ষর, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিরক্ষর ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না। তাফসিরে কুরতুবিতে বলা রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লেখাপড়া জানতেন না। তাফসিরে তাবারিতে বলা রয়েছে, ইমাম মুজাহিদ, ইমাম কুদামা উভয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন না। তাফসিরে জালালাইনে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর, লেখাপড়া জানতেন না। এটাও বিরাট বড় একটি মুআজিজা, মুআজিজাতুন কাবীরা, বিরাট বড় একটি মুআজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে পড়ো, তিনি বললেন মা আনাবি কারি, সহিহ বুখারী 3 নম্বর হাদিস, আমি পড়তে জানি না, দেখে দেখে পড়তেও জানি না। সহিহ বুখারীর 1913 নম্বর হাদিসে বলা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না উম্মাতুন উম্মিয়্যাতুন, আমি যে সম্প্রদায়ের সাথে থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্প্রদায়ের সাথে থাকেন তাদের দিকে ইশারা করে বলছেন, আমরা হলাম নিরক্ষর উম্মাহ, আমরা হলাম নিরক্ষর উম্মাহ, লা নাকতুব ওয়া লা নাহসুব, আমরা লেখাপড়া জানি না। আর যেই সব হাদিসে বলা আছে নবীজি লিখেছেন বা লেখার আশঙ্কা পোষণ করেছেন, তাহলে সেসব হাদিসের অর্থ কি হবে? যেমন সহিহ বুখারী 2699 নম্বর হাদিস, সহিহ বুখারী 4251 নম্বর হাদিস, সহিহ বুখারীর 114 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2938 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 4501 নম্বর হাদিস ইত্যাদি আরও হাদিস রয়েছে। তো এইসব হাদিসের ব্যাখ্যা সম্পর্কে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40-এরও অধিক হ্যান্ড রাইটার ম্যান ছিল, তাদেরকে আদেশ করতেন, তারা লিপিবদ্ধ করত, নাম হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যেমনটি একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এ বাড়িটি কে করেছে, তো জাহিদুল বুখারী করেছে, অথচ জাহিদুল বুখারী একটা ইট গাঁথতে পারে না, তবুও জাহিদুল বুখারীর নাম হচ্ছে কেন? জাহিদুল বুখারীর আদেশ যে করেছে তাই। তো নবীজি তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তো হ্যান্ড রাইটার ম্যানের কাছ থেকে তিনি লিখে নিতেন, তার নাম হতো। এইসব হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই।